পাইকারি আড়তে ল্যাংড়া, হিমসাগর, গোপালভোগ, নাগফজলি আমের সরবরাহ বেড়েছে। বিস্তারিত জানাতে জেলার পাইকারি আড়তে আছেন রিপোর্টার এম.আর. রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। চলছে মধুমাস, বাহারি ফলের সমাহার এই মুহূর্তে। তবে সবচাইতে বেশি এই মুহূর্তে বাজারে এসেছে তা হলো আমের বাহারি জাত, বাহারি রকমের এই আমের এই মুহূর্তে আড়ত এবং বাজারে কিন্তু একদম ঠাসা। বিশেষ করে নওগাঁর এই অঞ্চলের যে আমগুলো রয়েছে সুস্বাদু জাতের, এই আমগুলোর মধ্যে অন্যতম এই মুহূর্তে গোপালভোগ, নাগফজলি, হিমসাগর, ল্যাংড়া এবং হাড়িভাঙ্গা এই আমগুলো কিন্তু আড়তে একেবারে তৃণমূল যারা খামারি বা যারা এখানে চাষ করেছেন বাগান মালিক তারা নিয়ে আসছেন। তবে চলতি সপ্তাহে আমের সরবরাহ ব্যাপক পরিসরে বৃদ্ধি হয়েছে। সেই তুলনায় কিন্তু কাঙ্ক্ষিত দামের জায়গাটায় কিছুটা কম বলছেন। সে সাথে ব্যাপারীর উপস্থিতি কম হওয়ার কারণে একটা দরের জায়গাটা ন্যায্য পাচ্ছেন না, এমন অভিযোগ কিন্তু এখানকার যারা বাগান মালিক তারা বলছেন। আমরা একটু এখানকার বাজারে যে কেনা বেচার যে চিত্র তা দেখছিলাম। বিশেষ করে ল্যাংড়া জাতীয় যে আমগুলো রয়েছে, ল্যাংড়া বা গোপালভোগ, এটা প্রতি মন বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৫০০ টাকা মন দরে। অন্যদিকে যেটা হিমসাগর বা গোপালভোগ এই আমটা জাত ভেদে ১০০০ থেকে ১২০০ টাকা, যেটা বিগত বছর কিন্তু সর্বোচ্চ ২০০০ টাকার উপরও বিক্রি করেছিলেন বলছেন এখানকার যারা বাগান মালিক। এবার প্রথম দিকেই এরকম বাজারে কিছুটা কম হওয়ার কারণে স্বাভাবিকভাবে যারা বাগান মালিক তারা কিছুটা হতাশ প্রকাশ করছেন, আবার যারা ক্রেতা তারা কিছুটা সন্তোষ প্রকাশ করছেন। বেশ কম দরে এবার এই আম এখানে তারা কিনতে পারছেন। এখানকার আমরা বাজার ব্যবস্থাপনায় দেখছিলাম জেলায় প্রায় ৩১,০০০ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে এবং ৩১,০০০ হেক্টর জমি থেকে প্রায় এখানে প্রায় ৪.৫ লাখ মেট্রিক টন আম পাওয়ার একটা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যেটি এই জুন থেকে শুরু হয়ে আগামী আগস্টের শেষ পর্যন্ত কিন্তু ধাপে ধাপে এই আম বাজারজাত হবে এবং একটা ক্যালেন্ডার বেঁধে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। পরিপক্ক আম বাজারজাত করা, সেই সাথে সুষম বাজার ব্যবস্থা নিশ্চিত করা, অসাধু কোনো পন্থা অবলম্বন যেন না করে, এই বিষয়গুলো নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটা তদারকিও চালানোর কথা জানানো হয়েছে। এই ছিল সার্বিক নওগাঁয় আম বাজার ব্যবস্থাপনার খবর আমার কাছে। যুক্ত ছিলাম নওগাঁ থেকে।